খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশ জনতা সংঘর্ষ, আহত অন্তত ৭২। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গাড়ি চালকের বাড়িতে অভিযান, ২৩ বস্তার নথি জব্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত, চলছে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। মহালয়ার শুভক্ষণে দেশজুড়ে উৎসবের আমেজ। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত খবর। খুলনার মুজগন্নিতে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে খালিশপুর থানার ওসি সহ অন্তত ৭২ জন আহত হয়েছেন। সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্ছেদ অভিযান স্থগিত করেছে প্রশাসন, তবে এখনও থমথমে পুরো এলাকা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার সকাল ৯টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মুজগন্নি এলাকার বস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে আসে। বাধা দেন কলোনির বসবাসকারীরা। শুরু হয় সংঘর্ষ। টানা ১ ঘন্টা চলে সংঘর্ষ। খুলনার মুজগন্নির বাস্তুহারা ২ একর জায়গায় বাস করছে প্রায় ২০০ পরিবার। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এ জায়গা লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক। তাদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ। উচ্ছেদে বাধা দিলে লাঠিচার্জ করে পুলিশ। এলাকাবাসীও পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ে। পুলিশ সদস্য সহ অন্তত ৭২ জন আহত হন। হঠাৎ মাইকিং করে টরে এরা গেছে, সকালবেলা উচ্ছেদ করার জন্য আসছে, আসে আমাদেরকে ওই মারধর করে টরে মানে একটা বিধি গেছে তালবাল মেলা অনুরোধ করা হয়েছে, মেলা জেরা করা হয়েছে, তারা মিসকে মিসকে হাসতেছে। কালকে রাত্রি নোটিশ দিচ্ছে আর আজকে সকালে উচ্ছেদ অভিযানে আসছে, ন্যূনতম সময় এদেরকে দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, শনিবার দিবাগত রাতে নামমাত্র ঘোষণা দিয়ে সকালে উচ্ছেদ করতে আসেন গৃহায়ণ কর্তৃপক্ষ। পুনর্বাসনের ব্যবস্থা না করলে উচ্ছেদ করতে দেয়া হবে না, জানান বিক্ষুব্ধরা। আমরা গরিব মানুষ, আমরা দিন মজুরি মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা কোথায় যাব? আমাদের একটা থাকার যে কোনো একটা স্থান করে দেয়। তারা বলে তোমরা এই জায়গা ছাড়ো, আমরা যাবো কই স্যার? আমাদের তো থাকার জায়গা, আমার জন্ম এই জায়গা, আমার মার জন্ম এই জায়গা, আমরা কই যাবো? এই দেশে যদি রোহিঙ্গাদের জায়গা হয় তাহলে আমাকে কে জায়গা হবে না? পরে কেএফডি থেকে জানানো হয় আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। স্থগিত করারও আমরা কেউ না এবং উচ্ছেদ করারও আমরা কেউ না। সরকারের এক কর্তৃপক্ষ আরেক কর্তৃপক্ষকে সহযোগিতা করা, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। তারা যখন দেখলো যে পরিস্থিতিটা তাদের অনুকূলে না, তারা এই উচ্ছেদ অভিযান স্থগিত করেছেন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে তার পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তার নথি জব্দ করেছে দুদক। সকালে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আব্দুর রহমান দুদকের আবেদন মঞ্জুর করেন। গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান, সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ ৩১ জনের বিরুদ্ধে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। ৩ দিন আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আদালতে আবেদন করে দুদক। শনিবার দিবাগত রাতে কর্ণফুলী থানাধীন চরলক্ষা শিকলবাহা এলাকায় সাইফুজ্জামান জাবেদের পারিবারিক গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে অর্থ পাচার ও দেশীয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেন দুদক কর্মকর্তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। পোষ্য কোটা ইস্যু ও শিক্ষার্থীদের নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে উপাচার্যের নির্বাহী ক্ষমতা বলে পোষ্য কোটা বাতিল ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এর আগে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শনিবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। দিনভর চলে বিক্ষোভ, অনশন ও উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার মতো কর্মসূচি। এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এরপর রাত 11:30টার দিকে বিক্ষোভ মিছিল করে জুবেরি ভবনে যান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুটি আলাদা পদে এবার প্রার্থী হয়েছেন স্বামী স্ত্রী। তাদের প্রচারণার খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, একটি ভিন্ন ধরনের খবরই আসলে বলা যায়। তাদের প্রচারণার খবর একটু জানতে চাচ্ছি, স্বামী স্ত্রী তারা প্রার্থী, কেমন সাড়া পাচ্ছেন তারা এবং তাদের নিয়ে বাকিরা যারা ভোটার আছেন তারা কি বলছেন? বাবলি, আসলে যেহেতু পোষ্যকটা ইস্যুতে ক্যাম্পাস পুরো উত্তপ্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা চলছে, কিন্তু আন্দোলনরত এবং আন্দোলনকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে গতকাল যে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায়। তো তারা বলছে যে আসলে প্রচারণাটা রাকসু নির্বাচন যেহেতু সামনে, ফলে প্রচারণা তাদের যে কর্মসূচির বাইরে থাকবে। এবং আমরা দেখেছি যে আজকে দুপুর পর্যন্ত তেমন প্রচারণা না থাকলে দুপুরের পর থেকে আসলে কিছুটা প্রার্থীরা আসলে হলগুলোতে বিভিন্ন মোড়ে তারা প্রচারণা করছেন। তো আমাদের সঙ্গে এখানে আমরা দুজন প্রার্থীকে পেয়েছি যারা আসলে দুইটি আলাদা পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার রাকসু নির্বাচনে। একজনের নাম হাবিবুর রহমান, তিনি নির্বাহী সদস্য পদে, কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার স্ত্রী সানজিদা আক্তার, তিনি আসলে মুন্নুজান হল সংসদ থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে আপনারা তো খুব বেশ ভিন্ন ধর্ম, এবং একটা কথা বলে রাখি যে তারা আসলে তাদের যে লিফলেট ছাপিয়েছে সেটা কিন্তু আসলে মানে একদম হচ্ছে বিয়ের যে কার্ড, সে কার্ডের মতো করে এক পাশে পাত্রের নাম আর এক পাশে পাত্রীর নাম দিয়ে সেই ব্যালট নাম্বার দিয়ে আসলে তারা ভোট চাচ্ছেন। তো একটু যদি বলেন যে আসলে আপনারা দুজন একটু ভিন্ন ধর্মীভাবে প্রচারণা করছেন, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমাদের যেহেতু আমাদের মাঝখানে একটা সুসম্পর্ক আছে এবং একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে, আমার স্বামী স্ত্রী, সেজন্য হচ্ছে আমরা বিয়া দলের কার্ড তৈরি করা হয়েছে। তো আসলে আমাদের সম্পর্কের ঊর্ধ্বে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা খুব ভালো সাড়া পাচ্ছি সবার কাছ থেকে, যে আমরা এই যে পজিশনে যারা আছি সেই পজিশনের জন্য আমরা যোগ্য। ধন্যবাদ। তো আমরা একটু যদি সানজিদা আক্তারের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে আপনি আসলে কেমন প্রচারণা করছেন, এবং আপনারা যখন স্বামী স্ত্রী একসাথে যাচ্ছেন প্রচারণা করতে তখন কেমন রিয়াকশন পাচ্ছেন ভোটারদের? আচ্ছা, আমি যেহেতু হলে দাঁড়িয়েছি বিতর্ক সাহিত্য সম্পাদক পদে, আমার হলে আসলে প্রত্যেকটা আপু আসলে পজিটিভ সাড়া দিয়েছে এবং প্রত্যেকটা আপু আমাকে আসলে শুভকামনা জানিয়েছে। তো আমি যখন আসলে আমার হাজব্যান্ড সহ বাইরে প্রচারণা করছি, সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ বলেছে আমাদের যেহেতু বিয়ের কার্ড আদলে এটা তৈরি করা, এবং সেই সাথে আমার হাজব্যান্ডের একটা কার্ড তৈরি করে, যেটা আসলে যেহেতু সে নির্বাহী সদস্য পদে লড়ছে, তার কাজ হচ্ছে যে কোনো কাজকে আসলে সহজ করে দেওয়া শিক্ষার্থীদের জন্য। সেখানে আসলে 25 তারিখ এতগুলো ভোট আমাদের মনে থাকবে না, সেই জায়গা থেকে সে পদগুলোর নাম লিখে দিয়েছে এবং ব্যালট নং যে যোগ্যতা ভিত্তিক যে ব্যক্তি সে আসলে যাচাই করে লিখে নিতে পারবে সেই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আমি যতবার আসলে ব্যালট পেপারটা নিয়ে গিয়েছি এবং এই পর্যন্ত প্রচারণা করেছি, প্রত্যেকটা মানুষ বলেছে এটা ইউনিক এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটা মানুষ শুভকামনা জানিয়েছে এবং তাদের কাছেও এটা বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে বাবলি, আমরা দুজন দম্পতি আসলে এই প্রচারণা খবর জানছিলাম। তো এই ছিল এখান থেকে নির্বাচনী প্রচারণা খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল হাবিব। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন তিনি। এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আলোচনা থাকছে। সীমানা পুনর্বহালের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস ঘেরাও। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। কুয়াশা মাখা ভোরের বাতাসে শিউলি ফুলের সুবাস আর মহালয়ার সুর, যে সুর ছড়িয়েছে দেশের মণ্ডপে মন্দিরে। শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। প্রতিনিধিদের পাঠানো ছবিতে দেখুন তারই কিছু অংশ।
দর্শক, এবারের দুর্গাপূজায় কুমিল্লা জেলায় 818টি পূজা মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। সেই প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আপনি আছেন সেখানে, আপনাকে শুভেচ্ছা জানাই। এই যে মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হলো, কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন? আজকের আয়োজনগুলোই বা কেমন চলছে? আপনি যেমনটি বলছিলেন যে আসলে কুমিল্লা জেলায় এবার দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার 818টি পূজা মণ্ডপে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে আমি আছি বর্তমানে নজরুল এভিনিউ রোডে, যেখানে শহরের যে কালীবাড়িটি সেটি রয়েছে কাট্টানি কালীবাড়ি। এখানে কিন্তু আমি দেখি যে এই আমার পিছনে কিন্তু পূজা মণ্ডপটি রয়েছে, সেখানে কিন্তু আসলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সাজগোজ নান্দনিকভাবে কিন্তু এই পূজা মণ্ডপগুলি সাজানো হচ্ছে, সেই সাথে এবং এখানে যে পূজা মণ্ডপগুলো রং তুলি দিয়ে কিন্তু আঁকানো হচ্ছে। সেই সাথে আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে বলা যেতে পারে যে মণ্ডপে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে। এবং আমি যদি বলি যে সদরে কিন্তু 130টি পূজা মণ্ডপ রয়েছে, যেখানে কিন্তু এবার গতবারের তুলনায় বলা যেতে পারে যে আসলে পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু কুমিল্লা জেলায় বেশি রয়েছে। এবং নিরাপত্তার কথা যদি বলি যে আসলে জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মন্দিরের যারা কমিটিতে দায়িত্ব পালন করেন তাদের সাথে কিন্তু মত বিনিময় করেছেন। সে সাথে জেলা প্রশাসনও তাদের এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু তাদের নিরাপত্তার বিষয়ে তারা সিসি ক্যামেরায় এবং পুলিশ দিয়ে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সে সাথে যদি বলি যে আসলে এক কথাই বলি যে কুমিল্লায় আবার যে দুর্গাপূজার প্রস্তুতি সেটি কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে। সব কিছু মিলে আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভিতরে উৎসবের আমেজ বইছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার দুর্গাপূজার প্রস্তুতির খবর আমরা আসলে শুনছিলাম। সহকর্মী হুমায়ুন কবির জীবন সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এরই মাঝের সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গে। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। সংসদীয় সীমানা পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বেড়াবাসী। দুপুরে শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসকের সামনে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন সংগ্রাম পরিষদের নেতারা। তারা জানান, সম্প্রতি আসনটি ভেঙে 3,23,000 ভোটারের সাথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা 1 এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা 2 আসনের সুজানগর উপজেলার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে জানিয়ে আসছেন তারা। সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়া উপজেলার মানুষ। নতুন সংসদীয় সীমানার প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি সংগ্রাম পরিষদের নেতাদের। কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যাওয়ার সময় 807 পর্যটককে জীবিত উদ্ধার করে সি সেফ লাইফগার্ড। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক নজর রাখেন লাইফগার্ড সদস্যরা, কিন্তু অর্থ সংকটে বন্ধ হয়ে যাচ্ছে প্রাণ রক্ষাকারী সেই লাইফগার্ড সেবা। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত তুলে ধরছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্থের অভাবে 30 সেপ্টেম্বরের পর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের প্রাণ রক্ষায় নিয়োজিত সি সেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। মূলত ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা RNLI এর অর্থায়নে 2014 সালের পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা সেবা কার্যক্রম চালিয়ে আসছে। দীর্ঘ 12 বছরে তারা 807 জন মানুষের জীবন রক্ষা করেছে। যেহেতু আগামী 30 সেপ্টেম্বরের পর থেকে অর্থের অভাবে এই কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই কারণে আসলে এখানে যারা পর্যটকরা দেশের নানান প্রান্ত থেকে ভ্রমণ করার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন তাদের মনে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই। আপনারা তো চাকরি হারাতে পারেন যে যদি সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই যে সংখ্যা, এই সংখ্যাটা আসলে আপনাদের মাঝে কিভাবে কাজ করছে? দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এখানে গোসল করতে আসেন, বিনোদন নিতে এখানে আসেন। যারা উদ্বোধন যারা কর্মকর্তা রয়েছেন ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, আর পর্যটকরা যেন বিপদে না পড়ে এই আমাদের লাইফগার্ড এটা এখানে কীভাবে আরও দীর্ঘস্থায়ী করা যায় এগুলোর জন্য কাজ করতেছে। ধন্যবাদ। গত 1 বছরের ব্যবধানে অর্থাৎ 12 মাসেই
কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত 15 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই লাইফগার্ড কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নামা পর্যটকদের ঝুঁকি আরও অনেকাংশে বাড়বে বলে মনে করছেন এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সেন্টেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। খুলনায় উচ্ছেদ অভিযানে পুলিশ জনতা সংঘর্ষ, আহত অন্তত 72। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গাড়ি চালকের বাড়িতে অভিযান, 23 বস্তার নথি জব্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত, চলছে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। মহালয়ার শুভক্ষণে দেশ জুড়ে উৎসবের আমেজ। সীমানা পুনর্বহালের দাবিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস ঘেরাও। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।